আমার রব যেটাতে সন্তুষ্ট আমিও সেটাতে সন্তুষ্ট, আমার কোনো আপত্তি নেই। এবার কাছের জন সবাই আস্তে আস্তে দূরে চলে যাওয়া শুরু করলো। যাইতে 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 একমাত্র ওনার বিবি ওনার সাথে ছিল। যারা স্বামীরা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ, বউ একটু অবুঝ হতে পারে, হয়তো বুঝে না, হতে পারে। ডিভোর্স কখনো সমাধান নয়। সন্তান হয়ে গেলে ডিভোর্স তো একদমই সমাধান নয়। স্বামী স্ত্রীর ভিতর মনোমালিন্য হবে, ভুল বুঝাবুঝি হবে, বুঝ না বুঝ হতে পারে। সবসময় এক থাকার চেষ্টা করবেন। আর স্ত্রীদেরকে সবসময়, স্বামী যারা আছেন আপনারা আল্লাহর দেওয়া নেয়ামত মনে করবেন, স্ত্রীরা স্বামীদেরকে আল্লাহর দেওয়া নেয়ামত মনে করবেন। কিভাবে? এটা আমার হয় নাই, আমার আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন। আপনি যখন একজন আরেকজনকে নিয়ামত ভাবতে শুরু করবেন, সংসার এটা শান্তি এমনি হয়ে যাবে। হযরত আইয়ুব পয়গম্বর ওনার স্ত্রী একদিন, একটু শুনেন, রাতের গভীর বেলা, মনোযোগ আছে তো সবার? একদম রাতের নিস্তব্ধতা। হযরত আইয়ুব আলাইহিস সালাম শরীরের মধ্যে পোকা পড়ে গেল, এটা আপনারা জানেন। পোকাটা নিজে নিয়ে আবার তুলে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী দেখে ওনার পাশে এসে বললেন, আপনি তো আল্লাহর নবী। কয় হ্যাঁ, কোনো সন্দেহ? কয় না না, আমার কোনো সন্দেহ নাই। আপনি তো নবী না? তো নবীরা না দোয়া করলে কবুল? কয় হ্যাঁ। আপনি দোয়া করলে কবুল? বলে যে হ্যাঁ। তো আল্লাহকে একটু বলেন না আপনার শরীরটা যেন একটু সুস্থ করে দেয়, একটু বলেন না। এবার আপনারা একটু ভেবে বলেন তো, ওনার কাছে এই অথরিটি, এই সুযোগটা ছিল কি ছিল না? দোয়া করার সুযোগটা, কবুল হওয়ার পার্সেন্টেজও। স্ত্রী বললেন আপনি একটু দোয়া করেন না যেন আল্লাহ আপনাকে ভালো করে দেয়। আইয়ুব আলাইহিস সালাম কি বলছেন জানেন? আইয়ুব নবী বলে, অন্যের জন্য কিছু লাগলে বলো, আমি তার পক্ষ হয়ে রবের কাছে দোয়া করব। আমার দুশমন যারা আছে তাদের যদি কিছু লাগে বলো, তাদের পক্ষ হয়ে আমি রবের কাছে সুপারিশ করব। স্ত্রী গো, তোমার যদি কিছু লাগে বলো, আমি তোমার পক্ষ হয়ে রবের কাছে সুপারিশ করব। কিন্তু আমাকে আল্লাহ যে সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা নিজের জন্য ব্যবহার করতে বড় লজ্জা লাগতেছে, বড় লজ্জা লাগতেছে। যে আল্লাহ আমাকে বছরের পর বছর সুস্থ রেখেছেন, আমি আপত্তি জানাই নাই। 2-3 বছর 5 বছর একটু কষ্ট দিচ্ছে, আমি যদি আপত্তি জানাই, আল্লাহ তো নারাজ হয়ে যাবে। আরে আমার দেহ বলতে তো কিছু নাই, আমার সর্বাঙ্গ আমার রবের। তো মন চাইলে সুস্থ রাখুক, মন চাইলে অসুখে রাখুক, সেটা রবের ব্যাপার, আমার কোনো আপত্তি নেই। আইয়ুব আলাইহিস সালাম। এবার আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহ কি বললেন? তোমার প্রিয় জিনিস কি করো? কুরবানি করো। কুরবানি আসলে তো সবাই শুনেন, একটু বলেন না আমাকে, তোমার প্রিয় জিনিস কি করো? এটা দিলেন, সেটা দিলেন, এটা দিলেন, সেটা দিলেন, এটা দিলেন, সেটা দিলেন, এটা দিলেন, সেটা দিলেন। রব বলে যে হচ্ছে না, কিন্তু নিজেও বলতেছে না তোমার ছেলেকে দাও। সুবহানাল্লাহ। প্রেমটা দেখেন না, প্রেমটা দেখেন না। আল্লাহ চাইলে বলতে পারতেন তোমার ছেলেকে দাও, বলে নাই। ইব্রাহিম আমার জন্য কি করতে পারবা? অনারা না হন না, তুই আরে ভালোবাসো না? বাসি তো। আল্লাহ কেন করি তারও চাই। আর মনে ডায়লগ মারে তো, আল্লাহ আই জান দিতারি। হয় না? না হয়। আবজাতে সামনে দিয়ে ফুয়াইবে গার্লফ্রেন্ডের হতো, তুই যা। কারণ আবেগ এক জিনিস, বিবেক আরেক জিনিস। যে ব্যক্তি ফাঁসি খায় কষ্টে, দুঃখে কষ্টে ফাঁসি খায়, সেও কিন্তু ফাঁসিতে ঝুলার পরে মনে মনে বাঁচার চেষ্টাটাই করে। কারণ তখন আর আবেগ কাজ করে না, বিবেক কাজ করা শুরু করে। সেজন্য আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে আমার একটা শ্রদ্ধার সাথে অনুরোধ, লাইফের যে কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার আগে আবেগকে নয়, বিবেককে প্রাধান্য দিবেন। নিজের ইচ্ছাকে নয়, রবের ইচ্ছাকে প্রাধান্য দিবেন। আপনি এদিকে রবের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিজের জীবন চালানো শুরু করবেন, এদিকে আপনার রব আপনার জীবনকে সুন্দর থেকে অতি সুন্দর বানানো শুরু করে দিয়েছে। বিশ্বাস আছে না নাই? আচ্ছা, আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন তোমার পছন্দের জিনিস দাও, তোমার পছন্দের জিনিস দাও। উনি এটা দেয়, সেটা দেয়, এটা দেয়, সেটা দেয়, এটা দেয়, সেটা দেয়। এবার ভাবতে লাগলেন আমার পছন্দ, আমার পছন্দ, আমার পছন্দ। ও, যেটা আমার সবচাইতে পছন্দ ওইটা বলতেছে আল্লাহ। যখন ইব্রাহিম গলার উপর ছুরি রাখলো,
কার? নিজের কলিজার টুকরার। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতা দেখ আমার বান্দা আমার জন্য কি করে, তোরা করছ জীবনে কোনদিন? তোরা তো বলেছিলি বান্দা না বানাতে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা যখন বলেছিলাম তোরা বাধা দিয়েছিলি বান্দা না বানাতে। দেখ আমার বান্দা আমার প্রেমে নিজের ছেলের গলায় ছুরি চালাতে প্রস্তুত। তোরা ফেরেশতারা ইবাদত করস ঠিক আছে, এমন প্রেম তো দেখাতে পারবি না, এমন বিসর্জন তো দেখাতে পারবি না। দেখ দেখ দেখ। আল্লাহ বলে আমার প্রেমিক আমার জন্য কি করে, চোখ বন্ধ করে চলাই দিলেন। বাকি ঘটনা আপনারা জানেন। চোখ খোলার পরে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ফুটফুটে সন্তান ইসমাইল অক্ষত অবস্থায়। রব্বে করিম ব্যাপারটা কি? বলে যে তুমি আমার জন্য নিজের ভালোবাসাকে উৎসর্গ করে দিতে যেহেতু রাজি হয়েছো, আমারও তো একটা কর্তব্য আছে তোমার ভালোবাসাটা তোমার কাছে পৌঁছাই দেওয়া। তুমি আমার নামে দিয়ে দিল, আমি তোমাকে তোমারটা ফেরত দিয়ে দিলাম, শেষ। এই টেকনিক গুলা জানি না বলে লাত্তি গুতা খাচ্ছি। আল্লাহ সবচেয়ে বেশি কোন দানটা পছন্দ জানেন? আপনার জীবনে যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা যখন আপনি আল্লাহর নামে ছেড়ে দিবেন, যা আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা বুঝবেন কিভাবে ভাইয়ারা? ভাইয়া আচ্ছা, কোরবানি আল্লাহ যাকে যতটুকু তৌফিক দেন দেন তো কোরবানি না ইনশাআল্লাহ। আপনারা কি এখানে আছে কিনা জানি না, কিন্তু গ্রাম অঞ্চলে বেশি আছে, আবার অনেক ছেলে মেয়েরাও আছে কোরবানির 3 দিন আগে 4 দিন আগে গরু কিনে ফেলে, ছাগল কিনে ফেলে। কিরে কোরবানি তো 4 দিন পরে, এত তাড়াতাড়ি কিনলা কেন? বলে যে একটু যত্ন করব, একটু খাওয়াবো। এমনও পর্যন্ত ছেলে মেয়ে আছে ওই 3-4 দিন লালন পালন করে এতটুক মায়া হয়ে যায়, যখন গলার মধ্যে ছুরি দেয় তার মনটা কাঁদে। ওই কোরবানিটাই আল্লাহর কাছে বেশি পছন্দ। যারা কোরবানি দিয়েছেন দিবেন, আমার একটা আবদার থাকবে, পশু আগে কিনবেন। আর চলবে? কিনবেন, কিনার পরে নিজে যত্ন নেওয়া শুরু করবেন, স্ত্রী পুত্র যারা আছে তাদেরকে যত্ন নেওয়া শুরু করবেন। যখন আপনার সেই পশুর কোরবানিতে পরিবারের মানুষের চোখ থেকে পানি পড়বে, রবের দরবারে সেটা কবুল থেকে আরো বেশি কবুল হয়। কারণ কোরবানি মানে গোশত নয়। আল্লাহ বারবার কোরআনে সেটা বলেছেন, তোমাদের গোশত আমার কাছে পৌঁছায় না, রক্ত আমার কাছে পৌঁছায় না, তাকওয়াটাই আমার কাছে পৌঁছায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। ওদন তো বরুল্লাহ ডাইরেক্ট সেলফি মারা দেয়, আসা না নাই? সাল্লাল্লাহু সেলফি মারা দেয়, আসা না নাই? সেলফি উপর ওগি দিয়ে আজকাল, ঠিক না বেঠিক? ওদন দেখি বাথরুম বউ বই মারে, ওদের নতুন কমেন্ট বানাই দিই চ। আল্লাহ আর কেন বুঝবে তৌফিক দান করো। তাহলে আমরা শিখতে পারলাম নিজের প্রিয় বস্তুকে কার জন্য উৎসর্গ করতে হবে, যদি আমরা আল্লাহর প্রিয় হতে চাই, ঠিক না বেঠিক? এখানে একটা জিনিস মনে রাখবেন ভাইয়েরা, আপনি যাকে বেশি ভালোবাসবেন, যার উপর আপনার আস্থা ভরসা কনফিডেন্স বেশি থাকবে, সে তত তাড়াতাড়ি আপনার কাছ থেকে হারাই যাবে। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন কথাটা। যাকে বেশি ভালোবাসবেন হারাই যাবে, যার উপর বেশি ভরসা করবেন হারাই যাবে, যাকে বেশি বিশ্বাস করবেন হারাই যাবে। কেন জানেন? রব বলে আমি আছি তো, তুই অন্যদিকে যাস কেন? তুই তো আমাকে না ভালোবাসবি, তুই আমার উপর এনে ভরসা করবি, তুই অন্যদিকে যাস কেন? আচ্ছা তোর গার্লফ্রেন্ড তোকে বেশি ভালোবাসে না, তোরে ও চালায় না, তোর এটা কনফিডেন্স যে তোকে ওকে ও চালায়, হ্যাঁ যা। যদি ভালোবাসার মানুষকে হারাতে না চান, মনে রাখবেন এই কথাটা, যদি ভালোবাসার মানুষকে হারাতে না চান, সবচাইতে বেশি ভালোবাসবেন আল্লাহকে এবং রসুলকে। আল্লাহ এবং রসুলের ভালোবাসা সবার উপরে রেখে তারপর আমরা সবাইকে ভালোবাসবো। বর্ষাটা থাকবে কার উপর? আরেকটু জোরে বলেন, কার উপর? কনফিডেন্স থাকবে কার উপর? বিশ্বাস থাকবে কার উপর? আরো আওয়াজ দিয়ে বলেন, বর্ষা থাকবে কার উপর? আর বাকি যা আছে সব অভিনয়ের পার্টনার মাত্র। এবার আসেন, এখানে যারা আছেন কেউ সংসার চালায়, কারো সংসার কেউ চালায়, কেউ ইনকাম করে সংসার চালান, আছেন না এখানে? আচ্ছা সত্যি করে বলেন তো, সংসার কি আপনি চালাচ্ছেন? কে? তো কথাটা কি হওয়ার দরকার ছিল? আল্লাহ
আমাকে দিয়ে চালাচ্ছে। যদি এই কনসেপ্টটা আমরা বুঝতে পারতাম তাহলে বাইকে টাকা দিয়ে কখনো খোটা দিতাম না, বোনের সংসার চালায় কখনো খোটা দিতাম না, বউকে টাকা দিয়ে কখনো খোটা দিতাম না, মা বাবাকে ওষুধের টাকা দিয়ে কখনো খোটা দিতাম না। যদি এটা বুঝতে পারতাম আমার রবের বান্দাদেরকে আমি অদমকে উসিলা করে চালাচ্ছে। এবার আসেন, আপনার বেতন কত? 10,000, 20,000, 30,000। কিসের বিনিময়ে? আপনার দেহের শক্তির বিনিময়ে, আপনার সময়ের বিনিময়ে, আপনার জ্ঞানের বিনিময়ে। বাস। এবার বলেন, দেহটা দিয়েছেন কে? শক্তিটা দিয়েছেন কে? জ্ঞানটা দিয়েছেন কে? ভালো মন্দ বুঝার জ্ঞান দিয়েছেন কে? দেখার জন্য চোখ দিয়েছেন কে? ধরার জন্য হাত দিয়েছেন কে? তো সবকিছু আল্লাহর দেওয়া প্রোডাক্ট আপনি ব্যবহার করলেন, তো ওই প্রোডাক্ট ব্যবহার করে বেতন পাচ্ছেন। বেতনটা তো আল্লাহর পাওয়ারে না কথা, আপনি কেন নিচ্ছেন? আপনি কেন নিচ্ছেন? তার মানে রব ব্যবস্থা করে দিয়েছেন, রবের দয়া। রব নিচ্ছে না, রবের দয়াটা দিয়ে আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছেন। মনে থাকবে জিনিসটা। আজকে থেকে যারা সংসার চালান কখনো কাউকে খোটা দিবেন না, মনে রাখবেন এই কথা। কাউকে খোটা দিবেন না, এই আমি চালাই, আমি করি, আমি চালাই, আমি করি, তোদেরকে আমি পড়ালেখা করাই, আমি সংসার চালাই, আমি খাওয়াই। আপনি শুধু সবসময় বলবেন, আমার রবের বড় দয়া যে রব তার বান্দাদেরকে চালানোর জন্য আমাকে একটু সুযোগ করে দিয়েছে। এটা আপনার লাভ আছে। কিভাবে লাভ আমি বলি। প্রত্যেকজন এখানে যারা আছেন সবার জন্য আলাদা আলাদা রিজিক আছে না? নাই? তাহলে আলাদা আলাদা রিজিক যেহেতু আছে, আলাদা আলাদা খাবারও আছে। এখন ধরেন আপনার ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? আপনি সহ কয়জন? 6 জন। আপনি সহ। এবার এই 5 জনের ভাগের মধ্যে 10 বস্তা, 20 বস্তা, 30 বস্তা, 40 বস্তা, 50 বস্তা চাউল আছে, ঠিক আছে? কিন্তু ওরা ইনকাম করে। তার মানে কি জানেন? ওই একজন আপনাকে দিয়েই আল্লাহ ওই 50-60 বস্তা চাউল ব্যবস্থা করাই দিবেন। আপনার মা যে খাওয়াটা খাচ্ছে সেটা আপনার থেকে খাচ্ছে না, তো ওনারটাই উনি খাচ্ছে। কারো রিজিক কেউ খাইতে পারে না। এই কনসেপ্টটা বুঝেন। কারো রিজিক কেউ খাইতে, আপনার স্ত্রী আপনার স্ত্রীর রিজিকটাই খাচ্ছে, আপনার বাবার রিজিকটাই খাচ্ছে। তো আপনি বলছেন আমি খাওয়াচ্ছি। নয়, আপনার একক হলে ইনকাম হতো 5,000, কিন্তু যখন 5 জন বান্দা আপনার দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনার ইনকামকে আল্লাহ করে দিয়েছেন 15,000। ওই 5 জনকে ছেড়ে দেন, আপনার ইনকাম দেখবেন যে। এবার আপনি বলবেন, কি রে, আমি 5 জন চালাইতাম তখন তো 25,000 টাকা পাইতাম, আমি যখন একজন হয়েছি টাকা কমে গেল, বরকত নাই কেন? রব বলে, ওই বান্দাদেরকে চালানোর জন্য যতটুকু দরকার সেটা আমি তোমার মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছি। এটাই হচ্ছে রবের নিজাম, এটাই হচ্ছে রবের পদ্ধতি। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তার নিখিল জাহান, আল্লাহ আল্লাহ রবে সবই দিবানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। শেষ আলোচনা। মূল কথাটা এখন বলি, মনে রাখবেন। 24টা ঘন্টা আল্লাহর জিকির করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কারণ আল্লাহ পাক বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বাস এই আয়াতটাকে সামনে রাখেন। এখন আমরা একটু, আমাদের প্রবলেমটা কোথায় জানেন? আমরা জানি না তা নয়, আমরা জানার পরে প্ল্যানিং করতে জানি না। কোন সিস্টেমে করব সেটা আমরা শিখি নাই।
যার কারণে ক্যামেরা আছে চালাইতে জানি না, মাইক আছে চালাইতে জানি না, গাড়ি আছে চালাইতে জানি না। এবার আল্লাহ কি বলছেন দেখেন, আপনার খাবারের দরকার, বাজারে সে খাবারটা আছে। এই দোকানদার খাবার পাইলা কই? গোডাউন থেকে আনছি, গোদাম থেকে আনছি। গোদামওয়ালা খাবার পাইলেন কই? নরসিংদী থেকে আনছি, জামালপুর থেকে আনছি, পাবনা থেকে আনছি। পাবনায় আপনি খাবার পাইলেন কই? আমরা চাষ করেছি। জমিনটা কার? আল্লাহ। ধানটা রোপণ করলো মানুষে, এই ধানটাকে বীজে পরিণত, বীজ থেকে ধান পরিবর্তন করে দিলেন কে? বটা রুকে দিলেন আপনি, গাছে রূপান্তর করে দিলেন, আবার সেই গাছে ফল ধরাই দিলেন। তাহলে আপনার যা দরকার, আর একটু জোরে বলবেন না, আপনার যা দরকার সব দিচ্ছে আপনার রব। এবার রবকে প্রশ্ন করলাম আমরা সবাই মিলে, ইয়া রব, ইয়া রব, তুমি তো সবকিছু দিচ্ছ এত দয়া করে, কি চাও আমাদের কাছ থেকে একটু বলো না, কি করতাম তোমার জন্য? রব বলে, তোরা আমাকে কি দিবি? তোদেরকে তো আমি চালাচ্ছি। এবার বান্দা বলে যে আল্লাহ তারপরে বলো না, কিছু কিছু একটা বলো না, যেটা আমরা করে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো যে না আমার জন্য আমি কিছু একটা করতে পেরেছি। রব বলে যে তাই, তাহলে ঠিক আছে, তোরা এতটুকু কর, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ, বাস এই এতটুকু। তোরা যদি করতে চাস আমার জন্য কিছু, এতটুকু কর, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার নিয়ামত যা পাবি, যখন পাবি, যতটুকু পাবি, যেভাবে পাবি, অন্যের তুলনায় কম পাইলো, ওয়াশকুরুলি, সাথে সাথে খুশি মনে আমার শুকরিয়া আদায় করবি। ওয়ালা তাকফুরুন, এবারে বেশি দি, আর হামদি হবে না, মানবো না, এটা বলবি না। আমি একটু ডিটেইলস বলছি আর কি, যাতে বুঝতে পারি। করা যাবে না। একটা হচ্ছে বক্স, একটা হচ্ছে টিস্যু। উনি পাইলেন টিস্যু, আমি পাইলাম বক্স। উনি পাইলেন বক্স, আমি পাইলাম টিস্যু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজনে বলে যে তুই কি পাগল, এটা পুরো 10 তলা হয়েছে, তুই টিনের চাল পাইছস? তখন আপনি বলবেন যেটা পাইছি যোগ্যতা দিয়ে পাই নাই, এটাও দয়া দিয়ে পেয়েছি। কারণ আমার যোগ্যতা গুণে এইটা তো দূরের কথা, কিন্তু কথা বলে না কেন? যদি আমার রব দয়াকে সরিয়ে যোগ্যতা বিবেচনা করে রিজিক দেওয়া শুরু করে, আমরা সবাই জানি, তর্ক বিতর্ক যাই করি, দিন শেষে সবাই জানি এই টিস্যুর সামনে কিঞ্চিত পরিমাণ পাওয়ার যোগ্যতা আমাদের। তো যেটা পেয়েছি যোগ্যতা দিয়ে পাই নাই, রবের দয়া দিয়ে পেয়েছি। সুবহানাল্লাহ। আর যেখানে দয়া থাকবে আপত্তি করা চলে না। অল্প পাইলো আলহামদুলিল্লাহ, বেশি পাইলো আলহামদুলিল্লাহ। এবার আসেন আয়াতটা একটু বোঝার চেষ্টা করি, চলুন। একটু প্রেম লাগবে, একটু মহাব্বত লাগবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া আদায় করবা, অস্বীকার করবা না। যতটুকু পাবা, যেভাবে পাবা, খুশি মনে আলহামদুলিল্লাহ বলবা, আমি আল্লাহ এতে খুশি। এবার রব এই কথা বলল, বান্দা কাজ করা শুরু করলো। এক প্লেট খাইলো আলহামদুলিল্লাহ, এক গ্লাস খাইলো আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে কোথাও গেল, দাঁড়ানোর সুযোগ পেয়েছে বলে আলহামদুলিল্লাহ, বসার একটু সুযোগ পেয়েছে তাও বলে আলহামদুলিল্লাহ। বাসের জন্য দাঁড়িয়েছে, কোনো গাড়ি পাই নাই, তারপরও বলে যে আলহামদুলিল্লাহ। কোন রকম একটা ভাঙ্গাচোরা গাড়ি পেয়ে গেল, যাওয়ার জন্য ব্যবস্থা, এটাতেও বলে আলহামদুলিল্লাহ। এবার সকাল আলহামদুলিল্লাহ, দুপুর আলহামদুলিল্লাহ, বিকাল আলহামদুলিল্লাহ, রাত আলহামদুলিল্লাহ, খাবার সামনে আলহামদুলিল্লাহ, শাক বাতে আলহামদুলিল্লাহ, ডাল বাতে আলহামদুলিল্লাহ, পোলাও নাই, রোস্ট নাই, তারপরও আলহামদুলিল্লাহ। এবার বান্দা যখন ওই আলহামদুলিল্লাহ শব্দটাকে বলতে 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 নিজের জবানের সাথে ফিট করে ফেললো, ওই জবানের সাথে ফিট হওয়ার পরে পরে আস্তে আস্তে মনের সাথে ফিট হয়ে গেল, মনের সাথে ফিট হওয়ার পরে প্রেমের সাথে ফিট হয়ে গেল। এবার বান্দা যতবারই আলহামদুলিল্লাহ বলে, জবান থেকে আর বলে না, মন থেকে বলে, প্রেম নিয়ে বলে, মহাব্বত নিয়ে বলে, ভক্তি নিয়ে বলে, শ্রদ্ধা নিয়ে বলে, ভালোবাসা নিয়ে বলে। এবার এই বান্দার দেখা যায় এটাতেও বরকত, ওইটাতেও বরকত, ব্যবসাতেও বরকত, অল্প টাকায় বরকত, অল্প
সংসারেও বরকত, সন্তানের মধ্যে বরকত, স্ত্রীর মধ্যে নিয়ামত, মা বাবার মধ্যে নিয়ামত, ব্যবসার মধ্যে নিয়ামত, চাকরির মধ্যে নিয়ামত, খাবারের মধ্যে নিয়ামত। অন্য কেউ 2 প্লেট খাইলে যতটুক পেট করে, উনি আধা প্লেট খাইলে অতটুক পেট করে যায়। এবার বান্দা অবাক হয়ে বলে, কিরে আমি করি অল্প, কিন্তু অন্যদের তুলনায় বেশি কেন পাচ্ছি? এবার সে গবেষণা করতে লাগলো। রব ডাক দিয়ে বলে, আমি তো ওয়াদা দিয়েছিলাম বান্দা, তুমি তো মনে শুনে নাই, তুমি তো মনে শুনে নাই। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে অল্পতেও খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলবে, ওই অল্পটাই আমি বাড়াই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমাদের শুধু একটাই দায়িত্ব, ফাইলেও আলহামদুলিল্লাহ, চিল্লায় বলতে হবে, পাইলেও আলহামদুলিল্লাহ। কারণ আপত্তি করার কোনো অধিকার, আপত্তি করার কোনো ওয়ে। এখানে একটা কথা জেনে রাখবেন প্রিয় ভাইয়েরা, বিশেষ করে যুবক সমাজ, আলোচনা শেষ। যুবক সমাজ অনেকে বলে, যেটা আমার নয়, যেটা আমি পাবোই না, আল্লাহ তাহলে সেটা আমাকে দিলেন কেন? যেটা আমি পাবো না, যাকে আমি পাবো না, তার সাথে আল্লাহ আমার পরিচয় করাই দিলেন কেন? আমি শ্রদ্ধার সাথে বলবো, আল্লাহ করাই দেন না, একটু ভেবে দেখেন, আপনি নিজে থেকে গিয়েছেন। কারণ আপনার জন্য স্বামী আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, আপনার জন্য স্ত্রী আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। আর ওই স্বামী স্ত্রী হওয়ার জন্য একটা সালও নির্ধারণ আছে, একটা তারিখও নির্ধারণ আছে। ওইটা হচ্ছে 2026 সাল। 21 সালে তো প্রেমের জগৎ আপনি এনে গিয়েছেন, লাভের জগৎ আপনি এনে গিয়েছেন, বাছাই করে আপনি এনে গিয়েছেন, পিছনে তো আপনি এনে ঘুরেছেন। রক্ত আপনাকে পাঠাই নাই, রক্ত বলেছিল, বান্দা ও বান্দি আমার উপর ভরসা রাখ, তোর জন্য যেটা সবচেয়ে বেটার হবে আমি সেটা ব্যবস্থা করে দিব। হয়তো দুনিয়াতে যদি তুই কষ্টও পাস, এতটুকু মনে রাখবি, ওই কষ্টটাও নিয়ামত হয়ে যাবে। কারণ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোন মুমিন বান্দা যদি পায়ের মধ্যে একটা কাঁটা ফুটে, ওই কাঁটার ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, এই কথাটা মনে রাখবেন, একদম মনে বসায় ফেলবেন। আল্লাহ পাক চাই প্রতিটা বান্দাই জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ চাই প্রতিটা বান্দা জান্নাতে যাক। এবার যেতে দিচ্ছে না শয়তান। কি করেছে আমাদেরকে দিয়ে? বাম কাঁধের পাল্লাটা ভারী করেছে, গুনাহ করেছে। এই গুনাহটা মাফ হয় 2 ভাবে। একটা হচ্ছে বান্দা যখন সারেন্ডার করে, কিন্তু সেই সারেন্ডার তো আমরা করি না, তওবা তো আমরা করি না। এখন আল্লাহ পাক বলে যে এই বান্দাকে তো জান্নাত দিতে চাই, কিছু তো একটা হিকমত করতে হবে। এবার সে বান্দার ব্যবসায় লস, কষ্ট, শারীরিক অসুখ, কষ্ট, সংসারে অশান্তি, কষ্ট, ভাইয়ে জুলুম করে, কষ্ট, চোখের ব্যথা, কষ্ট, পেটের ব্যথা, কষ্ট, পায়ের ব্যথা, কষ্ট, ব্যবসায় লস, কষ্ট, চাকরি পাচ্ছে না, কষ্ট, বাসা ভাড়া দিতে পারছে না, কষ্ট, এদিকে কষ্ট, সেদিকে কষ্ট, এদিকে কষ্ট, সেদিকে কষ্ট, এদিকে কষ্ট, সেদিকে কষ্ট। আর বান্দা এদিকে ধৈর্য ধরে বসে আছে। এদিকে কষ্ট যখন বাড়তে লাগলো, এই প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করতে লাগলো, গুনাহ মাফ করতে লাগলো। এমনকি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা হুঁচুট খেয়েছে, হুঁচুট খাওয়ার ওই ব্যথাটা সহ্য করেছে। আল্লাহ পাক ফেরেশতাকে বলে, তার এতটুকু গুনাহ মাফ করে দাও। রব্বে কারীম কেন বলে যে সে কষ্ট পেয়েছে, কষ্টের বিনিময়ে আমি গুনাহ মাফ করে দিলাম। হয়তো জাহান্নামে দিব, না হয় দুনিয়া দিব। তো দুনিয়াতে কেন দিচ্ছি? বলে জাহান্নামের কষ্টের মাত্রা অনেক বেশি, আমার বান্দা কষ্ট সইতে পারবে না, সেজন্য ওইটা থেকে বাঁচানোর জন্য দুনিয়ার সাময়িক কষ্ট দিয়ে গুনাহগুলাকে মাফ করাই দিচ্ছি। এই কষ্টটাকে আমরা কি মনে করি? আল্লাহ শুধু আরে ফাদ্দানা দিবেন লাই, আল্লাহ হাদায় তোরে বাঁচাই দিবে। এবার আসেন, কেউ কাউকে মারলে ভালোবাসে নাকি ঘৃণা করে? জোরে বলেন না। আমাদের টিচার আমাদেরকে মারে নাই? জোরে বলেন না। স্কুলে এমন কিছু টিচার আসিল যে হন্ডার একটু দেয়, তোর নামা থেকে লম্বা লাড়ি বা হন্ডার একটু দেয়। ইবিন দেয় ইনি ছাত্র বেগুন দিতাই আর নিবে দললে যাতে মায়ের হাইতে মাইরটাই খাওয়ানো পরে ছাত্র মনে মনে হইতো দে তুই বুড়ো না অভিমান আর জীবন কিন্তু সরি থাকবো না, তুই বুড়ো আসো না, যাতে লাড়ি লই আড়িবি লাড়িবি লইলেই মারতে মনে ঠিক না বেঠিক? তাহলে টিচার আমাদেরকে মেরেছে, বাস্তবের বাহিরের যে দিক হচ্ছে নেগেটিভ,
এটা অসুন্দর, এটা অকল্যাণ, যেটাই আমরা মনে করি। কিন্তু টিচার মেরেছেন কেন? আমার পড়ালেখাটা যেন হয়। টিচার মেরেছেন কেন? রেজাল্টটা যেন ভালো হয়। টিচার মেরেছেন কেন? আমার ভিতরে যেন জ্ঞানের আলোটা আসে। তাহলে জিনিসটা দেখতে খারাপ, কষ্টসাধ্য, কিন্তু আমাদের জন্য কল্যাণ। রব ঠিক তেমনি ভাবে আমাদের জীবনে কিছু কষ্ট এনে দেন, যে কষ্টের কারণে ধৈর্য ধরতে পারলে আমাদের কষ্ট সহ্য করার কারণে গুনাহ মাফ হয়ে যায়, ধৈর্য ধরার কারণে সওয়াবের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। টোটাল হিসাব যদি চিন্তা করেন আমাদের এই লাভ। এবার সিটিংয়ে বাসা কেন হতা হয়? জাল্লাই গরি ককটেল বোমা মারে দিন দেওয়া আওয়াজ বেশ হলে আরে জোর হন জাল্লাই গরি হয় না? না হয়। তার মানে কি? বেলায় হই বাপ সামনে বন্ধু বন্ধু তিন বাবা উজার করে রে হন্ডে কি ইউজ যায় তো বন্ধু বাসাই বেললে মাতি উঠে দে ন আর এক না ফুটতাম গিয়ে দি ইতে বেশি শব্দ হাত দে এই মিশোটা কাহার আর হন্ডে ফুটতাম গিয়ে দি আর তো মাসাইতাম গিয়ে দিয়ে না বন্ধু হদ্দ মাল্লে ফিরে জাল্লে গরি তে হদ্দ সরো ইল্লা হাম্মা আয় তোরে বাসাইতাম যাই দি এসে না মাথা কা আয় তোরে বাসাইতাম যাই তুই নিজে নিজে হেডফোনের তার ফগরত রাইলে জাম লাগে না লাগে তো এইবারে যদি তুই গিটে লাগে যাও এবারে শর্টকাট ইয়ে নলে বুঝতো না ওই সালোয়ার ফিন্দু না জীবন নো ফিন্দে মাল্লা সালোয়ার পাঞ্জাবি সালোয়ার এরি তাই মাইবা সালোয়ার হন নাকি তো সয়া আর খতর যেদিন ফাইজামা এরি আচ্ছা নামিবে তুই দিয়ে দে ফাইজামা আছে যেদিন নে ফেসাব বেশি ধরে নামাতে তো মরা গিটে ঠিক না ভাই ঠিক যেদিন না তারা তাইব এদিন দেবে ইউজাম 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 যেদিন না তাড়াতাড়ি কল দম করিব কল বেগুন এঙ্গেজ যেদিন ফেসাব বালা করে তুই তাড়াতাড়ি বাথরুমে যা খুলতে দে আমা না মাথাকে ঠিক না ভাই ঠিক যাতে বিপদ ছড়াতে বেগিন আটকে যাবি ঠিক না তো ভাইয়া আজকে থেকে কষ্ট হলো আলহামদুলিল্লাহ বলতে হবে কষ্ট হলো পরীক্ষা যায় আসুক মনে রাখবেন আল্লাহ কখনো কোনো বান্দার ক্ষতি করে না বান্দার জন্য আল্লাহ সেটাই করেন যেটা বান্দার জন্য কল্যাণ হবে অতীতে বর্তমানে ভবিষ্যতে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আর ব্যবসায়িক ভাইয়েরা যারা আছেন আজকে থেকে 2 নাম্বার চলবেন 1 নাম্বার আর একটু জোরে বলেন কার খুশির জন্য কার খুশির জন্য কোন আল্লাহ যিনি রিজিক দিচ্ছেন সেই আল্লাহ রাজি আছেন তো সবাই আরেকটা আবদার আমি জানাচ্ছি অনেকেই আছে মোবাইল একটু ডিস্টার্ব দিলে বিক্রি করে দেয় বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড দেয় ছবি দিয়ে যে এই সেলটা এই সেটটা আমি না নাম হলে হবে না এত পাবলিসিটি করে ঝামেলা আছে বিভিন্ন কোম্পানি এই হাড়ে দিও তোমারও হোসেনকে হাঁটে দিও এত হবে তাই আবার ব্যবসা করিস বিভিন্ন ওয়েবসাইটে তারা কি দেয় ছবি দিয়ে এটার পোস্ট দেয় এবং সেটার দাম কম বলে দেয় ডিস্টার্ব কি আছে সেটা কিন্তু আর বলে না এবার মনে করেন কেউ একজন এসে আপনার থেকে সেটা নিল বড় আশা করে নিয়েছে কারণ মার্কেট প্রাইস কেনার মতো তার কাছে সামর্থ্য না এরকম একটা সেট ব্যবহার করা তার স্বপ্ন সে চালাই হচ্ছে করে একটা ছোট্ট কাজ 100 200 300 করে জমিয়ে সে 2-3 হাজার টাকা দিয়ে সেটটা কিনেছে এবার যেদিন সে সেটটা কিনেছে আপনার হাতে কি পরিমাণ খুশি আমার অনেক দিনের বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে এদিকে আপনি কি করলেন আমি কি করলাম যাওয়ার সময় আল্লাহকে বলছি আল্লাহ যা হোক এখন ডিস্টার্ব যেন না হয় ডিস্টার্ব যেন না হয় ডিস্টার্ব যেন না হয় ডিস্টার্ব যেন না হয় কারণ আমার মাথায় বসা আছে কোন রকম যদি তাকে গছাই দিতে পারি টাকাটা নিয়ে ফেলতে পারি বাস আমার আর কোনো দায়িত্ব মুক্ত হয়ে গেলাম আমি তো লাভবান হয়ে গেলাম আল্লাহর ওয়াস্তে কখনো এটা করবেন না কারণ আপনার কাছে হয়তো আরেকটা কেনার তৌফিক আছে অথবা এটা ছাড়া যদি আপনি 1 মাস না হয় 2 মাস অন্য সেট ব্যবহার করে চলতে পারবেন কিন্তু যার কাছে বিক্রি করছেন সে যদি প্রতারিত হয় তার মনটা ভেঙে যাবে এদিকে তার মন ভেঙে যাবে ওদিকে আপনার নামে আল্লাহর দরবারে রেড লিস্ট উঠে যাবে রেড লিস্ট উঠতে পারে কারণ রব
কোন বান্দার মনে কষ্ট দেখ, সেটা আল্লাহ পছন্দ করে না। কারণ এই জমিন আল্লাহর, বান্দা সবাই আল্লাহর। ভাই হিসেবে চিন্তা করবেন না, স্ত্রী হিসেবে চিন্তা করবেন না, স্ত্রী হিসেবে চিন্তা করবেন না, স্বামী হিসেবে চিন্তা করবেন না, বন্ধু হিসেবে চিন্তা করবেন না, সবাইকে রবের বান্দা হিসেবে চিন্তা করা শুরু করবেন। আপনার কারণে কেউ কখনো ক্ষতির সম্মুখীন হবে না। আপনি ক্ষতির সম্মুখীন হন, সমস্যা নাই, সেটা আপনি গড়ায় কন্টায় আপনার রবের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারবেন। কেউ যদি আপনার টাকা মেরে খায়, মামলা দিয়েন না, রবের দরবারে দেন, আল্লাহ তোমার বান্দা আমার টাকা মেরে খেয়েছে, তুমি জানো।